سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমি পয়লা আলোচনা শুনেছিলাম দিনের সবুজ খেয়ে বলে মাত্রই না এই সবুজটা দেন খেয়ে সারে দেন জাল লাগি আল্লাহ সম্পর্ক লাগাইতো ও কথাটারে একবার শোনায় চিন্তা করো চাই আই যদি শোনা যায় করিমগঞ্জের এমএলএ চাইছেন তোমার লোকে তোরা সম্পর্ক করতা এই মানুষটা এমএলএ বাড়ি ছাড়াইব নি বলছে মাতেন না আল্লাহ কইরা আমি যারে ইচ্ছা পোষণ করি তারে বন্ধু বানাইতাম তারে আমি দিনের সবুজ দিলাই ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম শুধু পৌঁছাইয়া দিবার মালিক আলিম হল শুধু পৌঁছাইয়া দিবার মালিক আল্লাহু ইউতি এই সমস্ত আল্লাহ দেন দে ভাই যত সময় সমস্ত তোমার দিক্ত নাই হেদায়েত তুমি পাইতাই নাই জানা আছে নামাজ পড়া লাগে নামাজ পড়তে পারতাই নাই হেদায়েত দিকু পাইতে হইলে পড়া লাগে কি মুসলমান এক নম্বর খা পাইল জাহাদ তুমি করা লাগবো জাহাদ কার লাগি করতাই এক নম্বর শয়তানের লাগি জাহাদ করবাই দুই নম্বর জাহাদ তোমার নফসের লগে করা লাগবো তোমার মনের মধ্যে বাদ বালা দুই শক্তি আল্লাহ দিয়েছে ফাআলাহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বাদ বালা দুই শক্তি আল্লাহ দিয়েছে বাদ তাকি বাসিবার লাগিয়া নফসে বাদর দিকে দাবিত করব যদি তুমি জাহাদ না করবাই আমি বালাদ্রি সমুদ্রের মধ্যে আইতো নাই আমলের হিদায়াত তুমি পাইতাই নাই না পরবরে থাকি বাসা সম্ভব নাই বহুত মানুষের ওয়াজ জানে আমল করতে পারে না তার নকশে মানে না এর কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে কইল সাহাবায়ে কেরাম হোসাইন তুমি তাই আল্লাহর বেহেশতিকারের দূরত্ব কত হার সাহাবায়ে কেরামে বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য জ্ঞানহীন আমাদের সেই বিভাগে কোনো জ্ঞান নাই আল্লাহ রসুলে কইলা তাহলে শুনিয়া রাখো জান্নাতের দূরত্ব হইল মাত্র করি 2টা ভাড়া একবার কইনা সুবহানাল্লাহ এখন সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবী আমরা কিভাবে 2 ভাড়া বাড়ি জান্নাতে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন পয়লা ভাড়া কান তুমি ডাইন মারো নফসের উপরে 2 নম্বর ভাড়া আল্লাহ মারাইয়া দিবার জন্য চলে ভিতরে আমরা কইনা সুবহানাল্লাহ বঞ্জান মানুষে যত নাফরমানি করে সারা তার মনে ইন্ধন কেনানি পয়লা বলা মাত্র না একজনের চুরি করে তার মনে ছায়া করি করে হ্যাঁ थोड़ा जिक्र लगाओ आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम अनुमान ও ভাই মুসলমান হল যদি তুমি তোমার নফসের লগে জাগাত করবাই দুনিয়ার যে কোনো মানুষ হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক এই দুনিয়ার লাভবান হে নিশ্চয় হইব আর যদি মুসলমান তুমি জাগাত তোমার নফসের লগে করবাই দুনিয়া আখিরাতে তুমি লাভবান হইবাই উদাহরণ স্বরূপ একটা মুক্তসর ঘটনা দেখাই হযরত নিজামউদ্দিন আউলিয়া আমরা সারা কেউ দেখছি না জানে কিন্তু শুনছি বহুত বড় এক ওলি আল্লাহ আসলেন সারাই মাদিনা ওসি নিজামউদ্দিন আউলিয়া তান একবার বড় এক বিমারে আক্রমণ দিছে যে বিমারে ধরলে লগে লগে তাই বেহুশ হয়ে যায় তান মুনির মুজাদ হলে আস্তা দিল্লির যত বড় বড় ডাক্তার কবিরাজ সরাবেন বেমার তো আর কমে না একদিন এক মুরিদে কইলা সাহেব আমরা দিল্লির মধ্যে মানুষ আছে হিন্দু মানুষ কিন্তু যে কোনো মানুষের ভাই যদি একবার ভালো করে চায় লগে লগে তার বেমার ভালো হয়ে যায় তখন নিজামউদ্দিন সাহেব কইলা দেখো তোমরা আমার এই হিন্দু বেটার বাড়ি নিও না আর একবার বেমারে তারে আক্রমণ দিছে আর তাই যেমনে বেহুশ হইছে মুরিদ হলে বইয়া দিয়া হিন্দু বেটার বাড়ি আগাইছে হিন্দু বেটা দেখছে তো বড় মহাপুরুষ আমার বাড়ি তার দুনিয়ার সারা খাম ত্যাগ করিয়া তার পায়ে তোরা খেয়াল করিও না চাইল সবার সাথে সাথে নিজামউদ্দিনের বেমার ভালো হয়ে গেল একবার কই সুবহানাল্লাহ যেমনে ভালো হইছে তার হুশ হইছে তাই সাইরবা সাইড
সাইয়া কইলারে ব্যাপার কিটা, যেমন হিন্দু বেটার বাড়ির তাই ও হিন্দুই মানুষকে তাই জিগাইলা, ভাই তুমি যে আমার জিজ্ঞেস চাইলাই লগে লগে যে আমার ব্যাপার ভালো হয়ে গেল, কি কারণ? ই বেটায় পয়সা কোনো কারণ নাই, একমাত্র কারণ হইল আমার এক গুরু একজন আছেন, এই গুরুই আমার একটা শিক্ষা দিছেন। 10 বছর থাকি আমি সেই সাধনা করি, আর যে সাধনার কারণে এখন আমার চোখের মধ্যে সেই আকর্ষণ হয়ে গেছে, আমি যে কোনো বেমারি মানুষের বা যদি এক নজর চাই লগে লগে বেমার ভালো হয়ে যায়। তাই কইলা রে বেটা তোর গুরুর কিতা শিক্ষা? কইল সাহেব আমার গুরুই আমার শিক্ষা দিয়েছেন, আমি যতদিন এই পৃথিবীর মধ্যে বাঁচিব আমার মনে যেটা চাইব ওটা আমি ছাড়ি দিতাম, আমার মনে যেটা চাইতো না ওটা আমি করতাম। 10 বছর থাকি আমি সেই সাধনা করি, আর মন চালে জীবনটা আমি ছাড়ি দিলাইছি, আমার মনের উল্টা জীবন আমি করিয়া যাই, আর এখন আমার চকুর মধ্যে আকর্ষণ হয়েছে, আমি যে কোনো রোগাক্রান্ত মানুষের বা যদি চাই লগে লগে রোগ মুক্ত হয়ে যায়। ওটা খেয়াল করবা, পানির ফ্লাক্স কিলা আনছেন না আনছেন এটা দেখবার কাম নাই, আমার ভাই চাইবা, কারণ যাই আলোচনা করো তান ভাই সাইয়াল দিবই না, ও হেরেনি কথাগুলা বুঝাইতো নাই। মানুষের দিন এমন এক বস্তু, সেকেন্ডের সময় আপনার আস্থা পৃথিবী ঘুরিতে পারে, পারেন না? ও আস্থা দিলিনটাই ঘুরে যাইব, মাঝখান বুঝতে নাই, বাদে কিচ্ছু আমার বুঝাইতো না। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد حضرت نجামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দু বেটারে প্রশ্ন করেন, বাবা তুমি যে হিন্দু মানুষ আমার দিকে চাইলাই আমার বেমারটা কমলো, কি কারণ? এই বেটায় কইল সাহেব কোনো কারণ নাই, আমার গুরুই আমার শিক্ষা দিছেন মন চাইলে জিন্দগি ছাড়ি দিতাম, 10 বছর থাকি মনের উল্টা জীবন করিয়া যাই, আর এখন আমি এমন একটা আকর্ষণ আমার চকুত হয়ে গেছে, আমি যে কোনো বিমারি মানুষের ভাই চাইলে বেমার থাকি ভালো হয়ে যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়ায় প্রশ্ন করলা, ভাই তাহলে তোমার গুরুয়া কইছেন তোমার মনে যেটা চাই না ওটা করে চায়, মনে যেটা চায় ওটা ছাড়ি দিতায়, তুমি সত্য গুরুর সত্য শিষ্য যদি হয়ে থাকো সত্য কথাটা ব্যক্ত করো দেখি, তোমার গুরুয়া কইছেন যেটা চায় না ওটা করে চায়, তাহলে সত্য কথা কইবাই, তোমার মনে এই কথা কোনোদিন চাইছেনি যে তুমি মুসলমান হইতাই? এখন পুরা ভেবে সব আইছে না, মাথায় দেখেন পুরা আমাই গেছে না, এখন তো আর মাথা বার করবার লাইন নাই। কত সময় কইল সাহেব আপনার কথা আমি বড় বেজতি নামাই গেছে গিয়া, আমার আর কইবার কিচ্ছু নাই, আপনি দয়া করিয়া এখানে কাম করুক, আপনি আমারে মুসলমানের কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। আমার হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই তোরা চিন্তা একবার লাগাও, একজন বিধর্মী মানুষ তার নফসের লগে জেহাদ করিয়া একটা দুনিয়ার লাভবান হইল, সেই লাভ শক্তি তার ইসলাম হেদায়েতের জরিয়া বনে গেল মুসলমান। তোমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, লিগে সেই টাকা বাইল খালি আমার ওইরানসি বাইল করবার লাগি তোমার 91 ইংরেজির খালি মুসলমানের টাকা ঢুকাও, কিন্তু তুমি একবার নিজে চিন্তা করো, তোমার মাঝে আপনার এখন পর্যন্ত নামাজের কোনো ডাটা নাই, এখন পর্যন্ত নামাজ 2 রাকাত ঠিক হইল না, খারে লইয়া তুমি কবর গালাত যাইবাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যদি বেনমাজি অবস্থায় কোনো মুসলমান মারা যায় সারা দুনিয়ার মানুষের তোমরা গিয়া দোয়া করো আর কবরের মধ্যে থইয়া যাও, আমি বিশ্ব নবী হইয়ার তোমরা এগুলো জাহান্নামের কারার মধ্যে থইয়া যারাই। এখন একবার নাউজুবিল্লাহ। এর বাদেও তোমার সাথে মুসলমান আসেনি না নাই? এর কারণে আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে ফরমাইলা, যে মুসলমান যে বান্দায় আমার দ্বীন পাইবার লাগি জিহাদ করব, আমার দ্বীনের লাগি যে জিহাদ চেষ্টা মুজাহিদা করব, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ হেদায়েতের সারা রাস্তা দিব। জিহাদের মধ্যে 1 নম্বর জিহাদ হইল জিহাদ বিন নফস। আল্লাহ রাসূল ফরমাইছে আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল
মানুষে তার নফসের লোকে দেখা তোমরা রে ভাই। মা বই যখন একবার চিন্তা লাগাও, আমার আল্লাহর নবীর মায়ার উম্মতি যখন মা বই নকল, আজ তুমি জানি আল্লাহর মহান বিধান পর্দারে লঙ্ঘন করতায়, কিন্তু আল্লাহর কসম পৃথিবীর মুসলমানে যদি পর্দা ছাড়ি দিলায় মহিলা হল, আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হইছ নাই। পর্দা করা তোমার ইমান বাঁচাইবার লাগে সবচেয়ে বড় মহিলা হিসাবে জিম্মাদারি। আজ তারা জানে পর্দা করা লাগে কিন্তু করে না, সেটা লাগে করে না, তার মনে চায় না, তার নকশে মানে না। কিন্তু বেপর্দা অবস্থায় যদি তুমি মারা যাও, খান মরিয়া ভুলিলাও, মরার পরে কবরে যে সময় যাইবাই, পয়লা নম্বর তোমার জাহান্নামী লেবাস পয়রা নিয়েইব, আর জাহান্নামী শাস্তি কবরের মধ্যে নেবার করিব রে ভাই। বড়ি আবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, যে ডরে আল্লাহর নাফরমানি ছড়ায় ওলা ডরাও, যে ডরে আল্লাহর বিধানে তোমরা খাড়া করে ওলা ডরাও। এখন আমরা প্রশ্নের পর চিন্তা করতে চাই, বহুত মানুষ আছে কয় আমরা আল্লাহ ডরাই। এখন যদি আমি প্রশ্ন করি বলে আমরা সারা আল্লাহরে ডরাই জানি, সবে কই করে জি হয় আদই না, কিন্তু আল্লাহ ডরাইলো, নমাজ পড়লো না, ডরাইছে? আল্লাহ ডরাই সুদ খায় ডরাইল নি? আল্লাহ ডরাই বেপরদা করে ডরানি হইছে নি? হইছে না। এইগুলা আপনার দুঃখাবাজি করা নাই, মাথায় না দুঃখাবাজি করা আল্লাহ লাগিয়া। হ্যাঁ, বাপরে ডরায় কিন্তু বাবার কথা মানে না, ডরাইল এখান তো পালা বুঝি। কিন্তু আমার ভাই ওখান মা বই নকল বাপ ভাই ওখান চিন্তা লাগাও, আল্লাহর কসম তুমি কবর যাইবাই, কবর থাকি বাঁচিবার কোনো লাইফ নাই। যদি বেনমাজি অবস্থায় তুমি কবর যাও, পয়লা শাস্তি হইল কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়। কবর জাহান্নাম, ও মুসলমান, জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যদি জাহান্নামের আগুনের একটা সিটা হইতে গেরেইছ হোল্ডিং করো দেখছই না, সিটা পড়ে দেখছই, ওলা যদি এক সিটা দুনিয়ার জমিন হইয়া পড়ে যায়, তো বিশ্বনবী ফরমাইতরা কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছপালা গাছপত্র কিচ্ছু বুঝিছ নাই, আস্তা পৃথিবী ওখান জ্বালাইয়া সারাহার করে দিব। একবার চিন্তা করেছে এই জাহান্নামের কত কঠিন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নবীজি এত ধরে কইছেন উসমান বিল জান্নাহ, উসমান তুমি কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর জান্নাতি হইবাই। ও উসমানে কবরের ওয়াজ শুনলে, কবরের বয়ান শুনলে, কবরের তারাজি যাইতে সময় কাঁদতে কাঁদতে বুক ভাসাই দিতারে ভাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতাম, উসমান জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি কাঁদো না, কবরের বয়ান শুনলে এত বেশি কাঁদো কি কারণ? উসমানে জবাব দিতাও, ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান হইল, কবর আখিরাতুল পয়লা মঞ্জিল, যার কবরের জিন্দেগি সহজ হয় আখিরাতুল লম্বা জীবন সহজ হয়, যার কবরের জিন্দেগি কঠিন হয় আখিরাতুল লম্বা জীবন কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার কবর আল্লাহ কোন ফয়সালা করবা। আল্লাহর নবী ফরমায়, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী ফরমায়, মানুষের কবর হয় জাহান্নামের গাড়া সমূহের মধ্যে একটি মহান গাড়া হইব, অথবা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। ও মুসলমান, একবার চিন্তা লাগাও, 24 ঘন্টার ভিতরে আমরা কবরের চিন্তা কবার করি রে ভাই। নবীজি ফরমায়, যা কবরে তোমরা 70 বার ডাকে, আনা ভয় 14, আমি কুড়াবা কুড়ার ঘর, আমি একলা ঘর, আও তোমরা কবর আইলে আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই। হে কোন সময় কবর আইবা জানি না, দুনিয়ার চিন্তা লইয়া ব্যতিব্যস্ত হইয়া কুড়ায়, মা বই নকল বেপরদা বেহায়া কুড়ায়, নাটক পর্যন্ত মা বইনে দেখতে দৌড়িয়া চলিয়া যায়। আমার ভাই হল যুবক হল যুবতী হল, বেশিরভাগ যুবক যুবতী হল বর্তমান মিডিয়ার মতো আপনার জঘন্য বস্তু
যে মিডিয়া দুনিয়ার মানুষের লাগে একটা মহান অবদান দে ভাই, একটা মহান অবদান, আল্লাহর একটা নিয়ামত। কিন্তু এই মিডিয়ারে অপব্যবহার করিয়া আজ মুসলমানের যুবক হল আপনার এই দুনিয়ার জমিন বিপদগামী হচ্ছে মুসলমান। বিশেষ করে তোরা চিন্তা করবা, বিশেষ করিয়া এই যে যুবক যুবতী যারা, এরা বর্তমানে মাটিও নাই, আকাশও নাই, হাওয়া সবসময় চলে। কারণ তারা 24টা ঘন্টার মাঝে ঘুমাইবারও বাধা করি সময় পান না, খাইবারও সময় পান না। তারা আপনার মিডিয়ার মধ্যে গাড়া থাকে, দেখবা এখন আপনার খালা কিংবনো লাগাই দেখা দেখছেন বুঝলেন না? কুকুর ফুকো লাগাই দেখা যায় না, এগুলোর নাম বুলুচু না কিতা বা বুঝেনি। ও বুলুচু কানো লাগাইয়া 24টা ঘন্টার মাঝে যত সময় সজাগ থাকে, খালি গান বাজনা তার ভিতরে দিকে হারার, অথবা গার্লফ্রেন্ডের লগে হারাম কানেকশন করিয়া বইছে। এই আপনার উপর মাত কথা শুনের হে হাওয়াত চলেন, যার কারণে বর্তমান বেশিরভাগ যুবক সকল বরবাদ আর ধ্বংস হইতরা, মৃত্যু মুখে পতিত হইতরা একমাত্র মিডিয়ার কারণে। বাইকও উঠিছে, ইবাই খানে দি ইয়ারফোন হারাই বা ব্লুটুথ লাগাই, হে হদিকে কানেকশন, বাইকও তার ব্যালেন্স নাই, হে কোনবা যাইতো কারণ মানুষের মন একটা নাই বুঝলেন না? এ হবাই সামনে মন গেছে, ইবাই দি গাছও মারেন না, ওয়ানও মারেন আর না, মানুষের মারেন না, গাড়ি মারেন, অ্যাক্সিডেন্ট করিয়া বিদায় লইয়ার বেনমাজি গান্দা অবস্থায় আমার কখন আউযুবিল্লাহ। যদি কোনো মুসলমানের গান বাজনা খানে দিয়ে হারাইল অবস্থায় মৌত হয়ে যায়, কুফরি গুনাহ ঘটায়, কুফরি গুনাহ ঘটুয়া হইল, এই কুফরি গুনাহ অবস্থায় যদি মরে যায়, ইমান লইয়া যাইতে পারবো না? যাইতে পারবো নি? তো আইসু তাই একটা গেছিলাম আমার যাইতে সময় আইতে আমার মলার সময় কইরা বলে একটা আইয়া দেখছি ওর থেকে দুইটা মারছে আপনার কালবাড়ো ধাক্কা বাইকে, রক্ত আমার দেখাইছো নৌদর মধ্যে ভাড়া, ওর থেকে মেডিকেল মিশন হয়তো 2 লাশও আইব। ও কোন পজিশনে আসলা তাই নু জানোই। ইয়াদ রাখো, আল্লাহ রাসূলে ফরমাইছেন ও মুসলমান, আস-সাবাবু শুবাতুম মিনাল জুনুন, মানুষের জওয়ান পিরিয়ডটা হইল পাগলামির একটা অংশ রে ভাই। এই সময় যদি ঈমান আমল ঠিক না থাকে, ইসলামী জীবন তোমার মধ্যে যদি থাকে না, ইসলামী তুমি অবস্থায় থাকো, নাস্তান অবস্থায় তোমার মৌত হয়ে যায়, হে যুবক তুমি মরার লগে লগে জাহান্নামের মালিক বনে যাইবাই। আমার আল্লাহ রাসূলে ফরমাইলা কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করব ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেবা জীবন খানো কাটাইলাই, আমার দেবা জওয়ানি খানো কাটাইয়াইছো, জবাব দিয়া দাও। এই জওয়ানির হিসাব আছে না নাই? বুঝলেন না? এই যে পজিশনে তোমার জওয়ানি কান দাঁড়ায়, হ্যাঁ, নতুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূলে ফরমাইলা কিয়ামতের ময়দানে দিন তোমরা সারা গিয়া জমা হইবাই, জমিন ওখান তামার আল্লাহ বানাই দিব। এই জমিন নইতো নাই রে ভাই, ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান বাঙ্গিয়া রুই রুই হয়ে যাইবা, ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত, সূর্য আমরা তারকারাদি নক্ষত্র গ্রহ যা আছে সারা ছুটিয়া পড়ে যাইবা, ওয়াইজাল কুবুরু বুশিরাত, মাটিয়ে তার ফেটো যা আছে সারা বার করিয়া জমিন নমিন সারা বাঙ্গিয়া টুটিয়া শেষ হইবা, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের যা পানি আছে সারা এখানে জমিয়া হাওয়ায় মধ্যে উড়িয়া যাইবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকটা মানুষে বুঝি লাইব কিতা কাম করিয়া গেল, কিতা লইয়া গেল রে ভাই। ই দুনিয়া না, ও সারা বাকি আল্লাহ এক দুনিয়া বানাইবা, কত বড় বানাইবা এটা তাই নু জানো। ও ময়দানে মাহশরের সময় খবর থাকি মানুষ উঠিব। আমরা জানি জমিন ওখান তামার বনবো, সূর্য মাথার উপরে আইব। একবার ওটা কথারে চিন্তা করি চাই, কত কোটি গুণ দূরে সূর্য, যারা যায় না গরম পুরা প্রখর হইলে, আর যদি মাথার উগলাইয়া লাগে কিতা হাসর হইব। নবীজি ফরমাইছেন কেউ নলা পানি হইব, কেউ হাঁটু পানি দামে হইব রে ভাই, কেউ গলা পানি হইব, কেউ সাতা ফাতি পানি হইব, কেউ হাতার দিতে থাকবো। ও সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় 7 গুরু মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, আল্লাহর রহমতের ছায়ার তলে 7 প্রকার মানুষের জায়গা পাইবা। নবীজি ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 গুরু মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে 1 নম্বর আল্লাহ বলেছেন ঈমান, নবীজি কথা ইমামুন আদিল
ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, এতে আমরা ভারতের শাসক হবা, রাজ্যের শাসক হবা, আমরা ডিস্ট্রিক্টের শাসক হবা, গাঁওর শাসন করনেওয়ালা হবা, বাড়ির শাসন করনেওয়ালা, যারে আল্লাহ যেমন রাখাল বানাইব শাসনের বার দিব। এর মাঝে দিয়ে নিয়া থাকে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। নিয়া তোমার মধ্যে থাকতো নাই, হাজার ইবাদত থাকো, আল্লাহ ফিরিয়া চাইতা নাই, আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে ঢুকাই দিবা। এর লাগি আমরা হরুবেলা বুঝছি হাজার ইবাদত এক আদালত। ওরা মুরব্বী হলে বইটা না, ওরা মাঝই না, এটা আসলে একটা হাদিস। কারণ যতই ইবাদত যদি আমরা করি, ইনসাফ আমরার মধ্যে থাকে না, তাইলে জান্নাত যাওয়া যায় না। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিব। ও দিন কোন পাইবা, এই ছায়ার কি দরকার দে ভাই, আরশের ছায়ার তলে জায়গা পাইবা। যে জওয়ান হলে যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবো মুসলমান। এখন যৌবন কাল ইবাদতে লাগাই যায়, বেশিরভাগ মানুষের মত হইল যৌবন কালে হয় কাটাই খামাই যায় জন নতুবা ধন। কিন্তু দিন খামাই যায় কেন কেউ বুঝবাই না। এই যৌবন কাল খার দান ধরে মাতুরা। আস্থা জীবনের মধ্যে সবচেয়ে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা যৌবন কাল নাই। এত বড় এক জীবন, এত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তোমার নিয়ামত দিল রে ভাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবা, জবানি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম তোমার একটা সময় আল্লাহ হিসাব করবা নাই। আল্লাহ কি আল্লাহ কইছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কয় গোলাম হল, আমার বান্দা বান্দি হল, কিয়ামতের ময়দানে তোমার তার মুখ ওখান আল্লাহ পর মারি দিব, বন্ধ করে দিব। যদিও মুখ থাকবো বাধারে বাধা মারতে পারত না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর আল্লাহ করে হাত উঠলে মাথা আরম্ভ করবো। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সঙ্গে সঙ্গে পাওয়ে আপনার সাক্ষী দিব, হাতে কইব আল্লাহ আমি অমুকরে মারছি, অমুকরে ধরছি, অমুকরে ব্যবহার করলাম। পাওয়ে কইব লগে লগে হাতে কইতে আছে সবা ঠিক আছে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাজনী চিন্তা করলে ভাই ভাই, যে আল্লাহ আপনার মানে মুক্তি মাথায় দিলা, তাই আগ দি মাথাইটা পারতা নাই, ওরা মাথাইটা পারতা নাই। তাহলে আগ দি গুনার কাম করতাই। একবার চিন্তা লাগাও, কিয়ামতের ময়দানে আছে যে সময় আল্লাহর সামনে আরম্ভ করব, পাওয়ে লগে সাক্ষী দিব, আল্লাহর সামনে কি জবাব লইয়া হাজির হইবাই। ও জওয়ান যুবতী হল, আল্লাহু আকবার দুইবার জীবন পাইতাই নাই। এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ সওয়াল করব মুসলমান। পড়িয়া পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, জওয়ান হল, একবার চিন্তা লাগাও, দুনিয়ার রইবার জায়গা নাই। আজ মুসলমানে দুনিয়ার লাভর গোলামি, আমরা লুকর গোলামির তো শিকার করিয়া মানুষের সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বিচার করে। কিন্তু ইয়াদ রাখো মুসলমান, এক ফুটা রক্ত যদি হারাম মালের মাধ্যমে তোমার শরীরে জায়গা হয়ে যায়, এক ফুটা রক্ত যদি বনি যায়, তার লাগি একবার জাহান্নাম যাবার জরুরি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, ও মুসলমান, কোন মানুষের জানিয়া বুঝিয়া যদি এক লুকমা খানি তার পেট হারাম মালের মধ্যে হারায়, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যে শরীর খান হারাম মালের মাধ্যমে লালিত পালিত হয়, এই বডি খান আল্লাহর জান্নাতের লাগি হারাম হয়ে যায়, আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব বনে যায়। এখন মানুষের হালাল হারামের কোনো তমিজ নাই, খালি মাল কিলো হইতো চিন্তা। থোড়া জিকির লাগাও চাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল, হারাম হালালের তমিজ নাই,
মানুষের কাছ থেকে ঠকঠকামে করিয়া পুরোর মাল খাইলা রায় আল্লাহর কসম আল্লাহর রাসূলের মায়ার উম্মত যখন কবরে হাসরে শুকা সম্ভব নাই আল্লাহর নবীর সামনে এক সাহাবীর লাশ আনি হাজির করা হইল সাহাবী যারা নবীজির সঙ্গী সাথী যারা জান্নাতি হয়ে গেছে হ্যাঁ ও সাহাবী একজনের লাশ আল্লাহর রাসূলের সামনে আনিয়া হাজির করা হয়েছে নবীজি প্রশ্ন করলা এর কোনো ঋণ আছে নি বাকি সাহাবীও কইলা জিও ইয়া রাসূলুল্লাহ এর কিছু ঋণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমরা এই বেটা আমি নবী এই বেটার জানাজার নামাজ পড়িতাম না কথাটা ভাই খেয়াল করো চাই নবীজি কইলা এই বেটার জানাজা আমি পড়াইতাম না কারণ যদি ঋণ থাকে আপনারা যান ইচ্ছা করেন আপনি পড়িলে কোয়া আমি পড়াইতাম না এখন নবী থাকতে সামনে আর কেউ সাহস করে পড়াইবেন বুঝলেন না কারণ নবী যে ফরমাইলাম যে বেটা ঋণ লইয়া দুনিয়া থেকে যাইব আমি জানি এই বেটারে আল্লাহ কবরও ছাড়িয়া দিতা না এই বেটারে হাসুরে ছাড়িয়া দিতা নাই আমি নবীরে তার জানাজা পড়াইতাম এই বেটা নিশ্চয় জান্নাত যাইতো যেহেতু এই বেটার ঋণ আছে আমি বিশ্ব নবী ছাড়িয়া কোনো জানাজার নামাজ পড়িতাম নাই তোরা কথা খেয়াল করো বহুত মানুষ মরিয়ালে মানছে হয় আপনার আমার বাবার কোনো ঋণ থাকলে আপনারা যোগাযোগ করবা আমরা দিব ওই নাই বুঝলেন না আপনি পরীক্ষা করবার লাগে 2 দিন বাদে গিয়া কই তোমার বাবার কাছে 1 লাখ টাকা পাইতাম বাইরেও পাইতে পারো এটা এখানে উদ্ধার হবে এটা এখানে উদ্ধার দিন না বুঝবাইছো এটা পয়লা কইব বাদে আর দেবা দেবি নাই ও মুসলমান একবার চিন্তা লাগাও যদি ঋণ কইয়া দুনিয়া কাটি দাও রে ভাই খবর গিয়া বাঁচতে পারতে নাই বহুত মানুষের দোকান মাল খাইয়াই ঘর ছাড়ি দিলাই বহুত মানুষের ঘরের হক খাইয়া যায় দুনিয়া থাকিয়া আমার বাইরে ঘরের হক খাইয়া বললে তুমি ছুটাছুটি সম্ভব হইতো নাই কিয়ামতের ময়দানে মাল টাকা ঘুরি কিছু পাইতে নাই যত সময় তার ঋণ তোমার আমল দিন আমার ভাই কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর লাশ পড়িলা না জনজাই সাহাবীর লাশের জনাজা পড়িলা না হযরত আব্দুর রহমান বিন আউফ এক গর্দনী সাহাবী আসলা তাই নবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এই বেটার ঋণ আমরা মারিয়া দিব আমি মারিয়া দিব আপনার জনাজার নামাজ পড়ি রাখবা যে সময় তাই কইলা আমি মারিয়া দিব এর বাদে নবীজি তার জনাজার নামাজ পড়াইলা ও মুসলমান ইয়াদ রাখো বহুত নমুনায় মানুষের মাল দিয়ে আমরা আত্মসাৎ করিলা ইয়ার আমরা এই কথা চিন্তা করিয়ার না খারে লইয়া কবর গিয়া তুমি ঢুকিবাই ঘরের ঋণ লইয়া কবর ঢুকিবাই দুনিয়ার কোন শক্তি কবর তোমার সাহায্য দিত নাই মৌত আছে না নাই এটা ডর আপনার কাছে নাই কত পয়সা কত মাল মানুষের আত্মসাৎ করিয়া মানুষ দুনিয়া থাকি যার সেওর মাল খাইয়া 1 লাখ বার তওবা করিয়া বড় যদি যার মাল খাইছো হেজনি দাবি শুনায় দাঁড়িয়ে দে না 1 লক্ষ বার তওবা করো যত বড় বিরসা বানিয়া আল্লাহর কসম তোমার তওবা কবুল হইতো না একবার বলবেন আলহামদুলিল্লাহ কিন্তু ঘরের মালের সম্পর্কে ভাইয়ে ভাইয়ের মাল আমরা ঠকিয়া খাইলাই বাবর ওয়ারিসের মাল মাপে তুইয়া গেছই ভাইয়ে বড়ির হক মারিয়া খার আমার ভাই ওর বড়ির হক মানুষে দে না বহুত মানুষে বড়ির ধরে ঠকিলাই আল্লাহর কসম বড়ির ধরে ঠকিয়া কিয়ামতের ময়দানে শুনা সম্ভব নয় দুর্বল বাইরে গরিব আমরা সবর ভাইয়ে মারিয়া খাইবা শুনা সম্ভব নয় মৌত আছে রে ভাই মৌত থাকি বাঁচিতে পারতাই নাই খবর যাবার বাদে তোমার শাস্তি আরম্ভ হয়ে যাইব কারণ এই মাল তোমার যার মাল আছে তারে তুমি দিবাই বহুত মানুষে বই নমরে ঠকে হয় আপনার বালাইটা ভাইতো নাই বাড়ির তো ভাইতো নাই বালা জমিনও ভাইতো নাই বিলর পুরো যেটা মানুষের লয় না ওটা জমিন দিবাই আল্লাহর কসম আব্বা যে সমান তুই যাইবা কোনো এখন সামস যদি থাকে শরীয়ত হিসাবে বইনে সামস হক পাইব রে ভাই কিন্তু একবার সমাজ সম্পালাইয়া না ফসাই আপনি আমি এটার হক দেই না এর লাগি হকর ব্যাপারে আল্লাহরে ডরাও হকর ব্যাপারে আল্লাহরে ডরাও ইবাদতের ব্যাপারে আল্লাহরে ডরাও ঈমানের ব্যাপারে আল্লাহরে ডরাও ব্যবহারের ব্যাপারে আল্লাহরে ডরাও শুধু নামাজ 6 রাকাত পড়ার নাম ইসলাম নয় আল্লাহ কইছে উদখুলু ফিস-সিলমি কাফা পুরা ইসলামের মধ্যে হামাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া যখন স্বার্থ হইব যদি আমরা সেই কথা হাব লাগাই রে ভাই যতবার কইছি আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আতলাবারে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর রেবো নারায়ে তাকবীর আমার ভাই ওনার বুজুর্গ হল ওয়াদা লম্বা করতাম না আর ভাই যখন আইছেন
আর বিশেষ করিয়া আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা গৌরব আমরা মাওলানা মুফতি আনসার সাহেব তাইনো আইবা গুরুত্বপূর্ণ মাসাইল ওখানে আলোচনা করবা আপনারা শুনবা। এখন আমি আপনাদের সামনে এখান কথা এক দোয়া করতাম, হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ, আপনারা হয়তো বউর জীবনের শেষ ওয়াজ। বউদের আব্বা আম্মা কবরও আসই মসজিদের সাহায্যার্থে একটা সরকারি দেয় জরুরত কিতাব আমরা কইছিলাম আমি ভুলে গেছি গিয়া টিনের দরকার নেই। আচ্ছা মাশাআল্লাহ, সামনে রমজান মাস, আর আল্লাহ সারা বছরের জন্য যে আপনার রঙ্গায় জন্নত রঙ্গায় আমরা রোজা মাস আল্লাহ আল্লাহ করতাম আর জন্য ধরিতাম। তো আমরা রোজার সামনে আর মসজিদ খানোর কারণ নেব হইতো, আর মসজিদের টিন লাগতো, দুইজনে দুইবার কইসন। আর একজন জনাব মাস্টার মাজিরুদ্দিন সাহেব তার আম্মা দুইজনে দুইবার দিলাইছেন। আর লাগে বাবা 10 বার লাগে। আর কোন ভাই আসেননি বলে আমি একবার নিব বা দুইবার নিব, এলা একজন ভাই থাকলে নিয়ত করবো। আল্লাহ সলাহিয়ত কার কতবার দিছে কোন ভাইয়ার না। একজন ভাইয়া তোরা মালক করা বলে আমি মুহাম্মদ মাওলানা জাকির যেন কাকো তুমি নসিব লইয়াও। দুইবার রয়েছে আর কেউ থাকলে তো ঘুরাই পাই না, সকাল পর্যন্ত আপনারা ঘুরাই নেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ থাকো ইনশাআল্লাহ একবার দুইবার নইছে বোঝা নাই যাই থাকলে হিম্মত করো, নতুবা আর দুয়াই যখন আসুন আশা করি আমারও ওই বইন আছেন মুসাইলে হল্লাই ও আচ্ছা দেখুন না যদি মারা যায় একবার টিন মসজিদে লাগাই দিতা আল্লাহ যে বাকলো লগত দিছেন 500 টাকা তাই। আর দেখবা চেষ্টা করিয়া, আর আপনারা বাকি যেগুলো আছেন পুরা তোরা দেখতে দিলে নিশ্চয়ই বড় সাল্লাল্লাহু আলাইহি ঠিকাদারের মাত্র 500 ঠিকাদার বহুত বড় সাইট আছে। আতিক ভাই নামটা দেখো কেন আতিক ভাই ও আতিক ভাই দৌড়ো উঠিও না দেখি বা সামনে নি মানুষ চাই। আমার আতিকুর রহমান ভাই লগত 500 টাকা, লগত 500 টাকা। আর আপনারা দেখুন এই কথা আল্লাহর কোন রূপে টিন লাগাইবা আল্লাহ আপনার বুর্জগান দে জন্নতে ঘর বানাইয়া কবর দিবা। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া বারাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ তোমার বান্দা হইয়া দীর্ঘ সময় দিলের আলোচনা করিয়া জানিয়া বুঝিয়া জীবনের গুনাহ সমঝিয়া আপনার রাজ দরবার তওবারাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহে মাফ ফরমাও। এ আল্লাহ গুনাহগার যদি আনো হই না ফরমান নাম কিন্তু লাগায় আছে উম্মতে তার। আল্লাহ আমরা হাজির জামাতের ভাই বাপরে মাফ ফরমাও। কত ভাই আপা আম্মা কবর জিয়াত বাড়াইছে আল্লাহ আমরা কারণে তোমার নবখানাকে করে যারা কবর আলমারি আল্লাহ জমিন আমরা তুই আমরা মা বাপ কবর বাসিরে আমরা আটকাইও না আল্লাহ কবরে আসরে ইয়া নবী জানে সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে মৌত সংকটের কালে তাকিও হাজির
মোহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির। ও আল্লাহ, তোমার গোলাম গুলোর কাছে তোমার কোনো রকম দিন বুঝেছি রে মাওলা। আল্লাহ তোমার না দেখিয়া আল্লাহ যে তোমার মানুষের 10টা টাকা ভিখারিরা তো দুনিয়া দিত চায় না। ও সুবহানাল্লাহ, তোমার গোলাম হলে তোমার কোনো পায়ের মান দিনের ওয়াদা করছেন আল্লাহ। আল্লাহ তাআলা জলদি জলদি আদায় করার তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, হে কোন আশা লইয়া হাত তুলে বলছে তুমি জানো আমি জানি না। তামামের দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ বাড়ি করে হসপিটালে বিমারিয়া দাঁড়িয়ে আপনি সেবা ফরমাও। আল্লাহ আমরা বিমারি হলে হাত বাজাইছি, আল্লাহ আমরা বিমারি আপনি সেবা দাও। ইয়া আল্লাহ এই মাহফিল আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের খবর খান রোজে তুমি আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার বান্দা বলে বড় দৌড়িয়া মেহনত করিয়া মানে হাজির করিয়া মাহফিল কায়েম করেছেন আল্লাহ। তার মেহনত রে আপনি কবুল আর মনসুর ফরমাও। আল্লাহ কত মানুষের দোয়ার দরখাস্ত করছে তার মাকাসিদ রে পুরা ফরমাও। খাস করে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে আল্লাহ মুসলমানের বাচ্চা সৌদি আরব যত জরুরতন কাটিয়ে বাড়ি ঘর সারিয়া দিয়েছেন। আল্লাহ এটারে লাশ ঘুরাইয়া বাড়ি ঘুরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্টে মন দিয়ে মারিও না। রাস্তাঘাটে আটে বাটে বলাইয়া মারিও না। বিশ্বনাথ বুঝাইয়া গড়াগড়ি খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া আপনারে মন দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মা বই করে বাড়ি করতে গিয়া তুলা মারছে আল্লাহ। এরার মায়ের খানদান বাবুর খানদান দিয়ে আপনি মাফ করে দাও আল্লাহ। নবীজি উম্মতের অবদান ভালাই সওয়াল করছেন, আমরা মাঙ্গি আর আপনি কবুল ফরমাও। যে জিনিসটাকে আপনার হাবিবে ফরাসাইছেন আমরা ফরাসাই আর হেফাজত ফরমাও আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رب